হাই! আজ একটা বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে আমরা ৪ জনা মিলে কুটুনকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজে। আর এখন কুটুন রয়েছে ওর পাপার কোলে। আর চারিদিকে এত লাইট, আলো, বাতাস দেখে কুটুন তো এক্কেবারে অবাক হয়ে যাচ্ছে। ও কোনো হাসি মজা কিছুই করছে না। চুপচাপ কোলের মধ্যে শুধু ঘুরঘুর করছে। আর কেন আজকে বেরিয়েছি এই দেখো সেই কারণটা হচ্ছে তোমাদের চোখের সামনে। আসলে আর মাত্র কিছুদিন পরেই কুটুনের অন্নপ্রাশন রয়েছে। আর তাই জন্য ওর এই মাথার টোপরটা তো কিনতেই হবে। সেই জন্য বেরিয়ে পড়েছি ওকে নিয়ে এই টোপরটা কেনার জন্য। দেখতে দেখতে কিভাবে যে আমার এই ছোট্ট ছানাটা একটা বিশেষ দিনে পৌঁছে গেল আমি ভাবতেই পারছি না। এটাই তো চাই যে ও খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠুক আর খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তবে যখন খুব তাড়াতাড়ি বড় হয়েও উঠছে আর জীবনে একটা অন্নপ্রাশনের মতো দিন চলে আসলো, সেটাই কেন যেন মেনে নিতে পারছি না। সেদিন হলো আমার এই ছোট্ট কুটুন, আজকে দেখো কত বড় হয়ে গেল। আর ও চারপাশটা দেখে কিন্তু ভীষণ খুশি। আর ওর মাথায় এই ওড়নাটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। মুখটা তো অনেকেই বলে একদম মেয়েদের মতো, এটা দিয়ে তো এক্কেবারেই মেয়ে লাগছে মুখটা। তোমরা দেখে জানিও তো তোমাদের ওর মুখটা মেমে লাগে নাকি একদম ছেলে ছেলে লাগে। তারপর আমরা তো ওই মার্কেটে জিনিসটা পেলাম না ঠিকঠাক, তারপর পাশের আরেকটা মার্কেটে চলে গেলাম টোটো করে। তারপর এই দোকানটিতে এসে আমরা অনেক জিনিস দেখছিলাম। তারপর উনি বের করে দিল এই সুন্দর সুন্দর টোপরগুলো। কিন্তু একটাই সমস্যা হচ্ছে যে টোপরগুলো খুব উপরের দিকে থেকে যাচ্ছে, বিশেষ একটা নিচে নামছে না। তার মধ্যে আমার কুটুম তো ভীষণ ছটফট করে, একদম মাথা থেকে পড়েই যাচ্ছে। আমরা চাইছিলাম যেন একটু বড় হয়, একটু যেন মাথাটা টোপরটার ভেতরে ঢুকে থাকে, তো সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না জন্য এপাশ থেকে ওপাশ খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। তো তারপর একটা দোকানে পছন্দ হলো, একটু ঠিকঠাক মনে হলো, তারপর আমরা কিন্তু টোপরটা নিয়েও নিলাম। আর এখন আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি। আর তোমরা দেখে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর টোপরটা নেওয়া হয়েছে তো ঠিকই, তার সঙ্গে একটা রাবারও আমরা নিয়ে নিয়েছি টোপরের মধ্যে সেট করে তারপর ওকে পরাবো। আর যেহেতু আমরা সরস্বতী পূজার ঠিক আগে আগে বেরিয়েছি, সেই জন্য চারপাশে খুব ভিড় রয়েছে। আর সরস্বতী মায়ের মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখো সরস্বতী পুজোর বাজারটা একবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম, সেই জন্য রাস্তাঘাট একটু বেশিই ভিড়। আর তারপর আমরা ৪ জনে মিলে বেরিয়েছি। একটু পেট পুজো না করলে তো একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যই একটু পাশের দোকান থেকে আমরা টুকটাক খাবার-দাবার অর্ডার করেছিলাম আর সেগুলোই এখন বসে বসে খাচ্ছি। তবে এই তো আজকের এই সুন্দর সন্ধ্যের গল্পটা তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। তোমরা কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই।